আসসালামু আলাইকুম। এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে সব নাটক পাশ, বেরিয়ে আসলো আসল সত্য। এমপি আনারকে কি তার মেয়ে ডরিনী হত্যা করেছে? এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রমাণ সহকারে জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। এখন আমি আপনাদেরকে যে নিউজটি পড়ে শোনাবো সেই নিউজটি প্রকাশিত হয়েছে কালের কণ্ঠের অনলাইন নিউজ পোর্টালে। কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিতাংশের সঙ্গে তার মেয়ে মুনতারিন পেরদৌস ডরিনের ডিএনএ মিলে গেছে। ডিএনএ টেস্টের এই রিপোর্ট ভারতীয় পুলিশের কাছ থেকে পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত বছর নভেম্বরে আনারের মেয়ে ডরিন কলকাতায় গেলে সেখানকার সিআইডি কার্যালয়ে তার ডিএনএ নমুনা নেওয়া হয়। তারপর ডরিন ও আনারের ডিএনএ নমুনা যাচাইয়ের জন্য পাঠানো হয় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। পরে পশ্চিমবঙ্গ সিআইডি ডরিনকে জানায় আনারের সঙ্গে ডরিনের ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, আনারের ডিএনএ টেস্টের রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি, অপেক্ষায় আছি। তবে মামলাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এদিকে মামলার বাদী আনারের মেয়ে ডরিন এখন নিজেই পালিয়ে বেড়াচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। গত বছর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ডরিন আড়ালে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে ডরিন আওয়ামী লীগ নেতার মেয়ে হওয়ায় ভয়ে আছেন, কারণ বর্তমানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডরিনের এক আত্মীয় কালের কণ্ঠকে জানান, বাবা হত্যার মামলা নিয়ে ডরিন বেশ তৎপর ছিলেন, কিন্তু বর্তমানে তিনি নিজেই পালিয়ে বেড়াচ্ছেন। তারাও ডরিনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ডরিন কারো ফোনও রিসিভ করছেন না। ডরিনের মোবাইল ফোনে এই প্রতিবেদক একাধিক ফোন করলেও তিনি ধরেননি। আনার হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু, আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া, শিলাস্তি রহমান, তানবীর ভুঁইয়া, ফয়সাল ও মুস্তাফিজুরকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে। ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার হন জিয়াদ হাওলাদার, আর ডিবির তথ্যের ভিত্তিতে নেপালে গ্রেপ্তার হন সিয়াম। তারা সবাই বর্তমানে কারাগারে রয়েছেন। ডরিনের ওই আত্মীয় আরো জানান, আনার হত্যা মামলার অন্যতম আসামি শিমুল বিশ্বাস। কারাগার থেকে তিনি নিজের লোকজন দিয়ে ডরিন সহ আনারের আত্মীয় স্বজনকে মামলা উঠিয়ে নিতে হুমকি ধমকি দিচ্ছেন। আনার হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা কলকাতায় যান, আবার কলকাতার তদন্তকারীরা আসেন বাংলাদেশে। গত বছর 23 মে ভারতীয় কর্মকর্তারা এসে বাংলাদেশে গ্রেপ্তার আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজির সঙ্গে মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে দীর্ঘ সময় কথা বলেন। উল্লেখ্য, গত বছর 12 মে ভারতে যান সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি ওঠেন সেখানকার পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের পশ্চিমবঙ্গের বরাহনগরের বাড়িতে। পরদিন 13 মে চিকিৎসা করানোর কথা বলে গোপালের বাড়ি থেকে বের হন তিনি, কিন্তু ওই দিন রাতে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনের BU 56 ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। এরপর গত বছর 22 মে আনারের মেয়ে মুনতারিন পেরদৌস ডরিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনার হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি যে তাকে মূলত কি জন্য হত্যা করা হয়েছে। এটার সাথে কি ওনার পরিবারের লোকজনই জড়িত, নাকি এর সাথে অন্য কেউ জড়িত, তাও এখন ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু এই মামলাটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। আমরা জানি যে আনোয়ারুল আজিম ছিলেন খুব দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর একজন এমপি। তার মেয়েও কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর হতে পারে, কারণ সে বর্তমান ডিজিটাল যুগের মেয়ে। এই হত্যাকাণ্ডের সাথে দেখা গেছে যে তার মেয়েও জড়িত থাকতে পারে, আমার যেটা মনে হয়, কারণ তাদের বুক পিট নাই। আপনারা অনেকে আছেন এমপি আনার সম্পর্কে জানেন, আর যারা জানেন না তারা যদি এমপি আনারের জীবন বৃত্তান্ত শুনেন তাহলে আমার কথা অবিশ্বাস্য মনে হবে না। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।